খুশি? অনেক। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমার গিফট। ওয়াও, আমার জন্য? হ্যাঁ দেখো, বলো এই কাজটা করো, বের করো। নিতে দেখো কি, ওয়াও, নিতে দেখো কি, সারপ্রাইজ। ও মাই গড, এটা কত বড় সারপ্রাইজ তুমি দেখো, কতগুলি টাকা, টাকাগুলি দেখো। ওয়াও, এগুলো সব আমার। স্কুলে নিয়ে যাবা। ওকে। খুশি? অনেক। সব নতুন করতেছে বিছে দিয়া। সব নতুন টাকা, আরো গিফট আছে দেখা, এত বড় চকলেট, এটা কিন্তু সত্যি দেখো। ওয়াও, কাউন্টি। না পরে দিও। এই যে আর একটা চকলেট, কেমন, আমি একটু খেয়ে দেখি। খুশি? দেখো দেখো মামা, জানমান জানতু। এখানে লেখা হচ্ছে জান ওয়ান জান টু, মানে তুমি জান ওয়ান, আমি জান টু, একই বৃত্তে দুজনে ভালোবাসা। আসো নামো 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 নামো, তোমার চুমা দিই, নামো না, নামো, চকলেট খাইতে যেতে অবস্থা। টাকার উপর পড়তেছে। আসো আসো আসো। এত সুন্দর গিফট পেয়ে তো দিশা অনেক বেশি হ্যাপি। মজার ব্যাপার হচ্ছে এই টাকাগুলো আমি দিশাকে গিফট করেছি, বাট গিফট করার পরে দিশা এই টাকা আমাকে ধরতে দিচ্ছিল না, সে প্রতিদিন টিফিনে নাকি টাকাগুলো নিয়ে যাবে। প্রত্যেকটা অকেশনে আমি দিশাকে হ্যাপি রাখার চেষ্টা করি, এবং আমি চেষ্টা করি ওকে কিছু না কিছু একটা গিফট করার জন্য, এন্ড সারপ্রাইজ দিতে আমার অনেক ভালো লাগে, আর আমার মেয়ের হ্যাপিনেসটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, এবং আমি অলওয়েজ চিন্তা করি যে দিশা কোনটাতে অনেক বেশি হ্যাপি হয়। দিশাকে যে কোনো সারপ্রাইজ দিলেই ও অনেক বেশি হ্যাপি হয়, সারপ্রাইজটা হোক ছোট হোক বড়, বাট ও অনেক বেশি হ্যাপি হয়। আমাদের মা মেয়ের খুনসুটি ভালোবাসা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।